আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আজকে একটি নিউজ দেখেছেন 5 আগস্ট পরবর্তীতে যে নিউজটা আসলে আমাদের মনে অনেক দাগ কেটেছে, আমাদের হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। আহ, আজকে মন্ত্রী আজকে সড়ক এবং সেতুমন্ত্রী জনাব শেখ রবিউল ইসলাম বলেছেন যে সারা বাংলাদেশে যত রাস্তায় যত ট্রাক এবং পণ্য মালামাল বাহী গাড়ি চলাচল করে সেটা সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা আসলে চাঁদা না, সেটা হচ্ছে জোর করে নিলে চাঁদা, আর যদি সমঝোতা করে নেওয়া হয় তাহলে চাঁদা না। তিনি মূলত এই কথাটির মাধ্যমে চাঁদাবাজিকে বৈধতা উৎপাদন করেছেন। এবং অথচ এই রবিউল হচ্ছে 5 আগস্ট পরবর্তীতে দেদীপ্ত টিভির সাংবাদিক হত্যা মামলার একজন আসামি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি মামলার আসামি রবিউলকে জনাব তারেক রহমান সর্বোচ্চ পুরস্কার দিয়ে রেল এবং সেতুমন্ত্রী বানিয়ে আসলে এক ধৃষ্টতার পরিচয় দিয়েছে। তিনি অবশ্যই জানতেন যে রবিউল একজন চাঁদাবাজ, খুনি, টেন্ডারবাজ এবং একজন দখলবাজ। তবুও তাকে আসলে মন্ত্রিত্ব দেওয়ার মাধ্যমে আসলে কিসের ফজিলত সেটা আমাদের বোধগম্য নয়। হয়তোবা আপনারা দেখেছেন জনাব তারেক রহমানকে, তার ইনকাম সোর্স, তিনি কৌশলে আসলে বিষয়টি এড়িয়ে যান। আমরা তাহলে কি ধরে নিতেই পারবো যে এই সমস্ত রবিউলদের মতো চাঁদাবাজদের থেকে আয়কৃত চাঁদাই আসলে জনাব তারেক রহমানের অ্যাকাউন্টে জমা হয়, এবং ওনার সোর্স অফ ইনকাম এই চাঁদাবাজি। তা নাহলে একজন চিহ্নিত চাঁদাবাজ, খুনি মামলার আসামিকে তিনি কিসের জন্য মন্ত্রিত্ব দেবেন? এবং আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তীতে যেটা আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, একটি সাম্যের বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছেন জনাব তারেক রহমান। আমরা তাকে এখনও সময় দিতে চাই। আপনি শুধরে যান এবং আপনার সমস্ত চাঁদাবাজদের আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আগামীতে যাতে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করে সেইভাবে আপনি সাজিয়ে নেন আপনার মন্ত্রিসভা। ধন্যবাদ।